স্কুলে কাপড় ধুয়ে দিচ্ছি। তুমি এত কাপড় লেপটা করে বলিলা? হ্যাঁ, আমি এত কাপড় ধুইতে আমার কষ্ট লাগে না? এত কাপড় লেপটা করবো না? দেখা যায় না? বাচ্চা ছেলেরা ঠান্ডার দিনে এত কাপড় লেত্রা করে ধুইয়া ধুইয়া ভাগরে লেগে জায়গা। তাই আমাদের বাড়িতে এত রৌদ্র পড়ে না, তাই অল্প দূরে নিয়ে মেঘলা দিলাম। এখানে সারাদিন রৌদ্র পড়ে, তারপরে কোন দুপুরে রান্না দিলাম। কাপড় মেলা হয়ে গেল। এখন ঘরে যে দুপুরে রান্না করুন। এই যে বড় মশাই, এই যে দিদি আইসে, দিদি মাটন রান্না করছে। দিদির হাতের রান্না খাইতে খুব ভালোবাসে। আমার ছেলে রবিবার হইলে তো আর গরিব পাতে আর ঘর দুয়ারে থাকতে পারা যায় না। বাটা খেয়ে इधर देखो গান গাইতে हाय गाइस गाली दीतेছে, स्कूल करता कहो हाय गाइस देखो हम लोग संडे में एंजॉय कर रहे हो कहो हाय गाइस। বাচ্চারা ফুর্তি করবো, সারাদিন দুষ্টামি খেলাধুলা। সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে, আর রবিবারের দিনটা হইলে তো আরো বেশি ব্যস্ত থাকা হয়। রবিবারের দিনটা আরো আজাইর পাই না, সারাদিন একটার পর একটা কাজ করতে করতে। এই যে এখন প্রায় সন্ধ্যাই হইব, তখন যাই কাজ সারলাম। এই যে অল্প ভাত খাইয়া কম্বল বিকালবেলা ধুনাবাতি দিয়া সন্ধ্যা দিলাম, দিয়া তারপরে কিছু একটা মিঠা খাইতে মন করলো। সন্ধ্যার সময় ধুনাবাতিটা দিয়া হইলো, মানে কিছু সন্ধ্যার সময় কিছু মিঠা খাইতে মন করলো, তাই ভাবলাম এই যে পাস্তাটা মিঠা করে বানাই নেই দুধ দিয়া। মশলা স্পাইসি পাস্তাটা সবাই খায়। দুধটা উতলাই গেল, দুধ উতলা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আমরা মা-বেটা মিঠা বস্তুই ভালোবাসি, স্পাইসিটা তো ভালো লাগে না, তাই মিঠা করে বানাই নিলাম। তারপরে এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে এই যে বইসে, ওর দিদি আইসে পড়াইতেছে আজকের জন্য।